নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সীমান্তে ফাঁড়ি নির্মাণে বাধা মিজো পুলিশের, ফ্রান্স নগর খাসিয়াপঞ্জি সংলগ্নে কাজ শুরু। রাজ্যের অন্য অংশের সঙ্গে শিলচরেও রাষ্ট্রপতির কলার সম্মান প্রদান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। শিলচরে ব্রহ্মপুত্র ডিমা হাসাও বরাক সাংস্কৃতিক মহামিলন শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। আসাম মিজোরাম সীমান্তে মিজোরাম পুলিশের ফের খবরদারি। মিজো পুলিশের খবরদারির জন্য নিজেদের অবস্থান থেকে পিছু হটছে অসম পুলিশ। জানা গেছে, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তের 2 কিলোমিটার ভিতরে ফ্রান্স নগরের সীমান্ত ফাঁড়ি নির্মাণের জায়গা নির্ধারণ করতে গিয়ে মিজো পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে কাছাড় পুলিশের। সেখান থেকে ফিরে আরও 500 মিটার ভিতরে ফ্রান্সনগর খাসিয়াপঞ্জি এলপি স্কুল সংলগ্ন খেলার মাঠে সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে কাজ শুরু করা হয়। গত জুলাই মাসে সীমান্তে গুলিকাণ্ডের পর অসম মিজোরাম সীমান্তের ফ্রান্সনগর পাগলাছড়া সীমান্তে সীমান্ত ফাঁড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মিজো পুলিশ বর্তমান বাধা দিচ্ছে। এদিকে গতকাল খাসিয়াপঞ্জি এলপি স্কুলে আসাম ও মিজোরাম পুলিশের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানা যায়নি। রাজ্যের অন্য অংশের সঙ্গে শিলচরও রাষ্ট্রপতির কলার সম্মান প্রদান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে শিলচরেও রাষ্ট্রপতির কলার সম্মান প্রদান উপলক্ষে রবিবার কাছাড় পুলিশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিলচরের পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হওয়া এই শোভাযাত্রার সূচনা করেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া। পুলিশ সুপার রমনদীপ কৌর সহ কাছাড় পুলিশের উচ্চপদস্থ কর্মীদের উপস্থিতিতে এই শোভাযাত্রা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর সদর থানায় গিয়ে সমাপ্ত হয়। এদিনের শোভাযাত্রায় ব্যান্ড পার্টি, মহিলা পুলিশ, কমান্ড বাহিনী সহ কাছাড়ের সকল স্তরের পুলিশ বাহিনী অংশগ্রহণ করেন। টেন্থ মে অর্থাৎ পৰহিলৈ আমাৰ অনাৰেবল ইউনিয়ন হোম মিনিষ্টাৰ শ্ৰী অমিত শ্বাহ মহোদয়ে প্ৰেচিডেন্স কালাৰটো আসাম পুলিচ এইটো আমাৰ ফৰ্মেলি অসম পুলিচক হেণ্ডঅভাৰ কৰিব। এই প্ৰগ্ৰেমটো কৰাৰ মেইন উদ্দেশ্য হৈছে যে মানুহখিনিয়ে গম পায়, কাৰণ আপোনালোকে জানে যে অসম পুলিচ যেতিয়াবা ইষ্টাব্লিছ হৈছে, অসম পুলিচ ইষ্টাব্লিছ হোৱাৰ পিছৰ পৰা আমাৰ আগৰ পৰাই ডিউ আছিল, যিটো আমাৰ প্ৰেচিডেন্স কালাৰটো আসাম পুলিচ আছিল। তো এইটো ফৰ্মেলি আজি আমাক পৰহিলৈ হেণ্ডঅভাৰ হ'ব। আৰু এইটো এটা ডাঙৰ সন্মান। অসমৰ ভাৰতৰ বহুত কেইখন খুব কম ৰাজ্য আছে যিকেইখন ৰাজ্যই এখন পাইছে। তো অসম এখন তাৰ ভিতৰত এতিয়া আমাৰ ষ্টেট এখন হৈছে যিটো অসমত এইটো বস্তু দি আছে। আৰু আমি এই বস্তুখিনি জেনেৰেলি আমাৰ দুটা কামেই আছিল জেনেৰেল পুলিচৰ আগতে। প্ৰথমতে প্ৰিভেনশ্যন অফ ল এণ্ড অৰ্ডাৰ এণ্ড মেইনটেনেন্স এণ্ড ডিটেকশ্যন অফ ক্ৰাইম। তো ইয়াৰ পিছৰ পৰা মাজতে আমাৰ কাউণ্টাৰ অপাৰেশ্যনটো আমাৰ পুলিচৰ মানুহ জড়িত হৈ আছে, অন্যান্য কামতো জড়িত হৈ আছে। তো আমি এই মেছেজটো যাতে আমি জনসাধাৰণ জনহিতৰ সেৱাৰ্থে, যিটো আমাৰ অসম পুলিচৰ মটো আছিল, সেই মটোটো আমি ৰাইজৰ মাজত আমি লৈ যাব বিচাৰিছোঁ। আৰু আমি অনাগত দিনসমূহতো আমি ৰাইজৰ সেৱা কৰিম 24/7। এইটোৱে আমাৰ আজি উদ্দেশ্য। আৰু এই উপলক্ষে আজি আমাৰ যিমানখিনি ডিষ্ট্ৰিক্টৰ হেডকোৱাৰ্টাৰ আছে আমাৰ অসমত, এতিয়া 35 ডিষ্ট্ৰিক্ট আছে। 35 ডিষ্ট্ৰিক্ট আছে। ৰিচেণ্টলি যিখন তামোলপুৰ ডিষ্ট্ৰিক্টো হ'ল। তো 35 ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰটো প্ৰগ্ৰেম হৈছে। অসম পুলিচৰ বিভিন্ন বেটেলিয়ন আছে, বেটেলিয়নৰ হৈছে বিভিন্ন ইউনিট আছে আমাৰ অসম পুলিচৰ, তাতো প্ৰগ্ৰেমটো হৈছে। চেণ্ট্ৰেল প্ৰগ্ৰেমটো আমিও ইয়াত শিলচৰটো আমাৰ 10 তাৰিখে প্ৰগ্ৰেম এটা হ'ব। আৰু আমাৰ চেণ্ট্ৰেল অনুষ্ঠানটো গুৱাহাটী নেহৰু ষ্টেডিয়ামত হ'ব। সব বাদ বিবাদ ছেড়ে এবার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয় গড়ে তোলার বার্তা দিল শিলচরের অসমিয়া ও বাঙালি সংগঠন। সব ভেদাভেদ এড়িয়ে এবার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয় চুক্তির পুনরুজ্জীবনের চেষ্টায় এগিয়ে এলো শিলচরের 2 অসমিয়া ও বাঙালি সংগঠন। অসম সাহিত্য সভা শিলচর শাখা এবং শিলচরের বাঙালি সংগঠন সমন্বয় দুটি এগিয়ে এসেছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয় চুক্তি আরও জোরদার করার চেষ্টায়। ব্রহ্মপুত্র ডিমহাস
ও বরাক সংস্কৃতির মহামিলন শীর্ষক এই অনুষ্ঠানের মাধ্যমে এই মহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই উপত্যকার মধ্যে ব্যাপক সম্প্রীতি সাধনের লক্ষ্যে 7ই মে শিলচরে সমন্বয় যাত্রার আয়োজন করা হয় স্থানীয় গান্ধী ভবনে। বরাক ব্রহ্মপুত্র মহামিলন অনুষ্ঠানে বরাকের পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হয়। সঙ্গে দুই উপত্যকার মধ্যে বিভেদকে সরিয়ে এক সমৃদ্ধ এবং মহামিলনের অসম গড়ার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও অসমিয়া, বাংলা, ডিমাসা, মণিপুরী সহ বিভিন্ন ভাষায় কথা বলা মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যে অনুষ্ঠানটি শুরু করেছি সমন্বয় সামাজিক সংস্থা এবং অসম সাহিত্য সভা শিলচর শাখা, যে অনুষ্ঠানটি শুরু করেছি সেই অনুষ্ঠানটি হল আমাদের বরাক ব্রহ্মপুত্রের মিলন সেতুটি যে গড়ে উঠছে আজকে দীর্ঘ বছর ধরে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। সেই বরাক এবং ব্রহ্মপুত্র মিলন সেতুটা সম্পূর্ণ করার জন্য এবং মসৃণ করার জন্য আমরা আজ এই সাংস্কৃতিক মহামিলনের যাত্রা শুরু করলাম। মই এই সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমবাসী ৰাইজক অসম সাহিত্য সভাৰ তৰফৰ পৰা আদৰ সম্ভাষণ জ্ঞাপন কৰিছোঁ। আজি এক গুৰুত্বপূৰ্ণ দিন, 7 মে 2022। শিলচৰ সাহিত্য সভাই এটা সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেৱী অনুষ্ঠান সমন্বয়ৰ লগ লাগি ব্ৰহ্মপুত্ৰ, বৰাক আৰু ডিমা হাছাওৰ যি মহামিলনৰ কাৰ্যসূচী হাতত ল'লে, সঁচাকৈয়ে এটা নতুন মাত্ৰা প্ৰদান কৰিবৰ বাবে বিশেষকৈ সমন্বয়ৰ ক্ষেত্ৰত এক ইতিহাস ৰচনা কৰি শিলচৰ সাহিত্য সভা আৰু লগতে সমন্বয় নামৰ এই সামাজিক যি অনুষ্ঠান, এই অনুষ্ঠান দুটাই লগ লাগি আজি শিলচৰ চহৰৰ মাজমজিয়াত বিশেষকৈ বৰাক উপত্যকা আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ সাহিত্য আৰু সংস্কৃতিৰ সন্মিলন, লগতে ডিমা হাছাওকো জড়িত কৰিছে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰে পৰিপূৰ্ণ এই অসম ৰাজ্যখনৰ কেইবাটাও জনগোষ্ঠীয় প্ৰতিনিধি দলেও ইয়াত অংশগ্ৰহণ কৰিছে। অসম সাহিত্য সভাৰ তৰফৰ পৰা আজি ইয়াত উপস্থিত হৈ বিশেষকৈ সমন্বয়ৰ যাত্ৰাত যি এক উদগনি ল'বৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লৈছে। মই প্ৰথমতে শিলচৰ সাহিত্য সভা আৰু লগতে সমন্বয় নামৰ এই সামাজিক অনুষ্ঠানটো শলাগ লৈছোঁ। বিশেষকৈ ভাষাৰ ক্ষেত্ৰতে হওক বা সামাজিক কিছু ক্ষেত্ৰতে হওক, কেতিয়াবা আমাৰ সমন্বয়ত অন্তৰায় হয়, সমন্বয়ৰ বিভেদকামী সৃষ্টি কৰিবৰ কাৰণে বহুতে চেষ্টা কৰে। কিন্তু আমি বিশেষকৈ সাহিত্য সংস্কৃতিৰ লগত জড়িত থকা ব্যক্তিসকলে আমি সমন্বয়ৰ ক্ষেত্ৰত এনেধৰণৰ উদ্যোগ গ্ৰহণ কৰি সমাজত শান্তি প্ৰতিষ্ঠাৰ লগতে ভাতৃত্ববোধ জগাই তুলিবৰ কাৰণে অহৰহ প্ৰচেষ্টা কৰিব লাগিব। আমি ক'ব পাৰোঁ যে ৰাজনীতিয়ে বা কিছু কিছু মাধ্যমে সমাজ ভাঙে, সংহতি ভাঙে, কিন্তু আসামের সরকারি অনুষ্ঠানে এবং রাজ্যে ভিভিআইপিদের সফরের সময় অফিসিয়াল দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নৈমিত্তিক পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।
গত 5 মে মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এই আদেশ জারি করেছেন। আদেশ অনুসারে অফিসার কর্মচারীদের সরকারি অনুষ্ঠানের সময় এবং ভিভিআইপিদের সফরের সময় পরিষ্কার এবং আনুষ্ঠানিক চেহারা বজায় রাখতে হবে। যে কোনো সরকারি অনুষ্ঠান এবং রাজ্যে ভিভিআইপিদের সফরের সময় সরকারি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের আনুষ্ঠানিক পরিষ্কার এবং মার্জিত ও শালীন পোশাকে থাকতে হবে। পুলিশ কর্মী ছাড়াও সরকারি দায়িত্বে নিয়োজিত মেডিকেল এবং প্যারামেডিক্যাল স্টাফদের এই ধরনের অনুষ্ঠানের সময় কঠোরভাবে তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করা উচিত। যে কোনো কর্মচারী এই বিষয়টি লঙ্ঘন করলে গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আগাম সতর্ক করেছেন মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া। বিএমএস অনুমোদিত ভারতীয় চা মজদুর সংঘের সাধারণ সভা রবিবার স্থানীয় অভয়াচরণ পাঠশালায় অনুষ্ঠিত হয়। সভায় বরাকের চা বাগান শ্রমিকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে এদিন আলোচনা করা হয়। বিশেষ করে শ্রমিকদের রেশন প্রদান সহ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার পাশাপাশি বাগান শ্রমিকদের জমি অবৈধ দখলদারীদের হাত থেকে মুক্ত করে ডিমার্কেশন করার সরকারের কাছে এদিন দাবি জানানো হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান যে বরাক সহ গোটা রাজ্যের চা বাগানগুলোতে বিভিন্ন সমস্যা আজও বিরাজমান। বরাকের চা বাগান শ্রমিকদের অধিকার ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে রবিবার আয়োজিত সাধারণ সভায় প্রায় 40 জন সদস্যকে নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। चाय बागान में जितना समस्या है शायद किसी में भी नहीं है, सिर्फ बराक भील में नहीं है, पूरा ऑल असम में भी देखेंगे कहीं पे भी अभी चाय बागान का गवर्नमेंट बोलता है हम लोग तनख्वाह बढ़ाएंगे। 350 रुपया तक आया, फिर 250 तक आया है, अभी तक तो गवर्नमेंट ने वो पैसा दिया नहीं। दूसरा बात है कि चाय बागान का हर एक लेबर का मेडिकल का प्रॉब्लम है, ग्रेजुएटी का प्रॉब्लम है, पीएफ का प्रॉब्लम है, सब दुनिया भर का प्रॉब्लम चाय बागान का लोगों का प्रॉब्लम है। उन लोगों ना आज तक बागान का लोगों का अपना ज़मीन नहीं है, जिसके लिए उन लोगों को सरकार का जो घर है, प्राइम मिनिस्टर का योजना का नाम जो घर दे वो घर नहीं बना पा रहा है। ऐसा कुछ सिचुएशन है जिसकी वजह से बागान का लोगों को ना तनख्वाह अच्छा से मिलता है, मेडिकल के लोगों का पीएफ से पैसा उठाना पड़ता है। साथ ही अभी बराक वैली में चाय बागान का तनख्वाह अलग है, डेली वेजेस अलग है, और अपार असम के लिए डेली वेजेस अलग है। मेरा हिसाब से दोनों का सेम वेजेस होना चाहिए। मैं वो चाहता हूँ कि बागान का लोगों को अभी PMI योजना के तहत जो घर दे रहा है उसको बनाने के लिए उन लोगों को ज़मीन मुहैया किया जाए। उन लोगों का जो तनख्वाह डेली वेजेस है उन लोगों को सेम लेवल में 250 रुपया नहीं 350 रुपया किया जाए, क्योंकि महंगाई इतना बढ़ रहा है। 250 रुपया में उन लोगों को कुछ नहीं मिलता है। उन लोगों को चावल दिया जाता है उसमें पूका रहता है, आटा दिया जाता है उसमें पूका रहता है। इतना गंदा खाना चावल दिया जाता है, उन लोगों को स्वास्थ्य का हालत बहुत ख़राब है। पिछले 3-4 साल पहले का कहानी बता रहा हूँ। पश्चिम बंग में ऐसा बागान में लोगों का भूखमरी का जैसा बीमारी हुआ, ऐसा लोगों का पेट भर गया, लड़का लोगों को ड्रेन से पानी खाता था। हम लोग खुद BMS का लोगों ने वहाँ जाकर विजिट किया। विजिट करने के बाद वहाँ पर आज गवर्नमेंट ने जो सुविधा दिया, लेकिन असम में ऐसा कुछ नहीं हो रहा है। बोलता है प्रॉफिट नहीं है, अगर प्रॉफिट नहीं है बागान क्यों चला रहा है? बागान अगर प्रॉफिट नहीं हो रहा है बागान क्यों चला रहा है? सरकार ने तो रेट बढ़ा कर जाता है। अभी बाहर में ईरान वगैरह ने भी इंडिया का चाय का, असम का चाय का ज़्यादा लेना शुरू किया, मार्केटिंग होना शुरू हो रहा है। श्रीलंका से भी अगर बेहतर चाय अभी प्रोडक्शन हो रहा है तो इंडिया में हो रहा है। और ये चाय कहाँ से जा रहा है? असम में जा रहा है। असम से ज़्यादा प्रोडक्शन होता है। इंडिया का सबसे ज़्यादा प्रोडक्शन कहाँ असम में होता है। और असम का लेबर आदमी को कितना तनख्वाह मिलता है? यहाँ संगठन बहुत है, इंटक का जैसे असम सा मजदूर संघ है, उन लोगों ने करोड़ों रुपया साल में कहाँ है। मान लीजिए मेंबरशिप का 1 करोड़ रुपया ही कमा लिया, 1 करोड़ रुपया का अगर 10 लाख रुपया अगर उन लोगों ने बागान का में हर साल में एक बागान को अगर डेवलप करता तो बागान का वर्कर्स का कोई प्रॉब्लम नहीं होता। मेरा ख्याल से संगठन वो होना चाहिए, लोगों का भलाई के लिए करना चाहिए, श्रमिक का भलाई होना चाहिए। श्रमिक का हित के लिए हम लोग भारतीय मजदूर संघ हर समय कोशिश कर रहा हूँ। और अभी कोई जगह में भारतीय मजदूर संघ का अंदर में जितना बागान है, अपार असम में, तिनसुकिया में देखेंगे आप, कई जगह में इतना सुविधा हो रहा है। अभी ESIC मेडिकल
के तहत चाय बागान का लोगों को मेडिकल ट्रीटमेंट दिया जाएगा, उसके लिए अभी ये बात हो रहा है मतलब उसका ऑलरेडी फाइनलाइज हो रहा है। अभी ESIC तिनसुकिया में ESIC मेडिकल बन गया है, वहाँ पर अभी बागान का लोगों को ESIC मेडिकल कार्ड के तहत उनको ट्रीटमेंट मिलेगा। यहाँ पर भी हम लोग चाहता हूँ बराक वैली में भी वो सिस्टम लागू किया जाए खूब जल्द। गवर्नमेंट सब आसाम में सब जगह में दे रहा है, लेकिन लोगों को दूसरा कोई संगठन में किसी का नाम नहीं बोलूँगी, क्योंकि सब संगठन को ही करना है जब श्रमिकों के हितों के लिए काम करें। उन लोगों को चाहे BMS करे या BCMS करे या आसाम शाह मजदूर संघ करे, जो भी संगठन करे, श्रमिक का जो हित है श्रमिक को डेवलप करने के लिए साथ में काम करना है। বিজেপি কাছাড় জেলা কমিটি কর্তৃক ঘোষিত হলো বিভিন্ন সেল কনভেনর ও কো কনভেনর এর পদ। শনিবার জেলা সভাপতি বিমলেন্দু রায় এক নির্দেশক্রমে বিভিন্ন বিভাগে খালি থাকা সেল কনভেনর ও কো কনভেনর পদের নিযুক্তি দেন। ঘোষিত হওয়া এই কমিটিতে প্রচার বিভাগের সহ আহ্বায়ক হিসাবে দায়িত্ব লাভ করেছেন ধলাই বিধানসভার বলিষ্ঠ কর্মকর্তা কমলেশ দাস। উক্ত কমিটির কনভেনর হিসাবে দায়িত্ব পেয়েছেন শিলচরের রাহুল ভট্টাচার্য। এদিকে তার এই নিযুক্তিতে বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের নাচে গানে কবিতায় কবি প্রণাম জানালো। আব্দুল সামাদ প্রাথমিক বিদ্যালয়ে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিগুরুর জন্মের একদিন আগেই কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে মুখ্য অতিথি শিক্ষক যোগেন্দ্র দাস, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক সঙ্গীতজ্ঞ শরদিন্দু ভট্টাচার্য ও সাংবাদিক ও শিল্পী শিবাশিস ভট্টাচার্য ও নিহারকান্তি রায় সবাই প্রদীপ প্রজ্বলন করেন এবং কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে দ্বীপের উপর সঙ্গীত পরিবেশিত হয়। কবিগুরুর হে নতুন সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ শুভাংশু নাথ মজুমদার ও ছাত্রছাত্রীদের সঙ্গে গানের সুর মেলান। উধারবন থেকে CNN 24 এর প্রতিনিধি নিহারকান্তি রায়ের প্রতিবেদন। আজকে আমরা যাকে উদ্দেশ্য করে এসেছি ওনার সম্বন্ধে প্রচুর বলা হয়েছে, আমি শুধু একটা দিক তুলে ধরছি। যেহেতু শিক্ষক হিসাবে আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন, উনি এই যে বাংলাতে শুরু করেছিলেন লেখাটা, উনি শুধু একজন লেখক আর কবি সাহিত্যিকই নন, উনি একজন বড় মাপের আর্টিস্টও ছিলেন। এখন পর্যন্ত পৃথিবীর অনেক পুরোদা ব্যক্তিত্ব যারা আছেন, ওনারা পর্যন্ত ওনার এই যে অঙ্কনের রস খুঁজে বের করতে পারছেন না, জট খুলতে পারছেন না। রহস্যে ভরা ছবি রবি ঠাকুর। উধারবন্দ DMHS স্কুলে বাঙালি নবনির্মাণ সেনার এবং প্যাথকাইন্ড ল্যাবের উদ্যোগে এক ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রি হেলথ ক্যাম্পে 500 জন লোক স্বাস্থ্য পরীক্ষা করেন। রোগীদের ব্লাড সুগার টেস্ট এবং বিনামূল্যে মেডিসিন দেওয়া হয়েছে। ফ্রি হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন বাঙালি নবনির্মাণ সেনার সম্পাদক প্রভাকর আচার্য, কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, সভাপতি আশিস দাস, মিঠুন চক্রবর্তী। আজ আমরা বাঙালি নবনির্মাণ সেনা এবং প্যাথকাইন্ড ল্যাবের সহযোগিতায় আমরা ফ্রি মেডিসিন ক্যাম্প এবং ব্লাড ক্যাম্পও করানো হয় এবং আগামী দিনে অনেক জায়গায় আমাদের করাবার প্ল্যানিং আছে। এবং আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের বাঙালি নবনির্মাণ সেনার তরফ থেকে আমাদের ডক্টর আহমেদ স্যার, উনি এসেছেন আমাদের। আগামী দিনে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আগামী দিনে দেখুন আমাদের যেটা পদক্ষেপ আছে, আমরা কয়েকটা জায়গাতে করাবো। যেমন অনেক পেশেন্ট আছে যারা গরিব আছে, যারা মানে মেডিসিন কিনতে পারে না। এখন এমন দেখা যাচ্ছে একটা মেডিসিনের 500-700 টাকা দাম। যতটাই আমরা সমাজকে হেল্প করতে পারবো আমরা বিএনএসের তরফ থেকে আমরা করবো। আগামী দিনেও করবো, এখনও করছি, আগামী দিনেও করে যাবো আমরা। এবারে খেলার খবর।
আগামী 13 মে থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সুনীল কুমার দত্ত ও মঞ্জুশ্রী দত্ত মেমোরিয়াল ইন্টার স্কুল ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022-23 অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে 15 মে পর্যন্ত। প্রতিযোগিতা ডিএস এর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রবিবার শিলচরে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে সভাপতি বাবুল হোর ও সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং, ইনডোর সচিব সঞ্জু দাস একথা জানিয়েছেন। তারা জানান, বিগত 2 বছর করোনার জন্য প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। এবার জেলার প্রায় 30টি স্কুলকে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক সাড়া পাওয়া গেছে। 12 মে বিকেল পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময়। এই স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টটা আমাদের এই সিজনে অর্থাৎ 22-23 আমরা করছি। কারণটা হলো 21-22 সংস্থা আমাদের এই কর্মসমিতি আসার পর আমরা প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম এবং এই টুর্নামেন্টের স্পন্সর শ্রী শৈবাল দত্ত, যিনি আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং মেম্বারও। আমি প্রথমেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে এবং ওনার পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এটা নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের স্পন্সরের জন্য ওনারা এগিয়ে এসছেন। এই স্কুল ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্ট হতে যাচ্ছে, এই টুর্নামেন্টটা ওনাদের স্বর্গীয় পিতা এবং মাতা সুনীল কুমার দত্ত এবং মঞ্জুশ্রী দত্তর স্মৃতিতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আগামী 13 মে 13 মে আমরা শুরু করতে চলেছি। প্রথম কথা হলো যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যারা অ্যাফিলিয়েটেড স্কুল ইনস্টিটিউশনগুলো আছে ওনাদেরকে বাদ দিয়েও যা আরো অন্যান্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর জন্য এই টুর্নামেন্টের দরজাটা আমরা খুলে রেখেছি। কারণটা হলো যে এই স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টটা হলো এখান থেকে ট্যালেন্ট সার্চ করা এবং খুব বেশি আকারে। শুরু হলো শিলচর ডিএস এর প্রথম অজিত কুমার বক্সি স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি আন্তঃবোরাক নকআউট ফুটবল। আজ থেকে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে রবিবার উদ্বোধনী ম্যাচ জিতল লক্ষ্মীপুর দল। তারা হারিয়েছে করিমগঞ্জ জেলা দলকে 5-1 গোলে। ম্যাচ জয়ীদের হয়ে অ্যালফ্রেড মার একাই করেন 2টি গোল। শিলচরে অনুষ্ঠিত প্রথম দিব্যাঙ্গ দাবা রবিবার নরসিং এইচএস স্কুলে। একদিনের এই আসরে মোট 20 জন অংশ নিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে চতুরঙ্গ চেস একাডেমি জানিয়েছে। আজকের মতো CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।